এই 12 মাইল আল্লাহর পয়গম্বর মুসা নবীর একটা সাপ দেখি 25,000 মানুষ ওই ময়দানের মধ্যে লক্ষ লক্ষ মানুষ জমা হয়েছিল জাদু দেখার জন্য। আল্লাহর পয়গম্বর মুসা নবীর সাথে ফেরাউন বাহিনীর জাদুকররা মোকাবেলা করবেন, প্রতিযোগিতা করবেন। এরা আল্লাহর পয়গম্বরের মুজিজাকে মনে করছে জাদু। আমার ভাইয়েরা, জাদুবিদ্যার মুজিজা এক নয়, মুজিজা হলো আল্লাহর পক্ষ থেকে নবীদেরকে আল্লাহ দান করেন। জাদুবিদ্যা হইল হারাম, এরা চোখের মধ্যে ধান্দা লাগাই ফেলে। আমার ভাইয়েরা, আল্লাহর পয়গম্বর মুসা নবী ময়দানে সাপ দেখে বিচলিত হয়ে গেলেন। আল্লাহ বলেন, টেনশন করবেন না, লা তাখাফ, ভয়ের কিছু নাই মুসা। আপনার লাঠি ছেড়ে দিলি সবগুলি সাপ একবারে গ্রাস করে ফেলবে। ফেরাউনের কাছে সাপ দৌড়ে যাবে। ফেরাউন ওই দিন একবার নয়, দুইবার নয়, 400 বার পায়খানা করতে বাধ্য হবে। আপনি ভয় পাবেন না। এরার 1,40,000 সাপ আপনার এই মুজিজার সাপ একসাথে গিলে ফেলবে সবগুলো। দেখবেন ময়দান কয়েক মিনিটই খালি হয়ে যাবে। জাদুঘররা মুসা নবীর যেই পোশাক ছিল, জাদুঘরদের ওই পোশাক ছিল। বলেন সুবহানাল্লাহ। জাদুঘররা রাত্রে বেলায় মুসা নবীর তাঁবুতে গেছে, গিয়ে এরা চেক করছে মুসা কি জাদুঘর কি জাদুঘর না, লুক পাঠিয়েছে আর কি। এরা দেখলো আল্লাহর পয়গম্বর শুয়ে আছেন, আরাম করতেছেন। মুসা নবীর যে লাঠি ছিল, লাঠিটা লাইট হয়ে এইভাবে আলো দিচ্ছে। বলেন সুবহানাল্লাহ। তিনি ঘুমিয়ে আসেন। লাঠির এক মাথা বালিশ হয়ে গেছে, আরেক মাথা লাইট হয়ে আলো দিতেছে। জাদুঘররা বুঝতে পারছে উনি জাদুঘর না। জাদুঘররা ঘুমাইলে জাদু থাকে না। জাদুঘর যখন ঘুমাই যায়, কি থাকে না? জাদু থাকে না। মুসা নবী ঘুমিয়ে গেছে, লাঠির এক মাথা বালিশ হয়ে গেল, আরেক মাথা লাইটের মতন আলো দিচ্ছে। উনি তো আসলে জাদুঘর না। জাদুঘরদের মধ্যে সন্দেহ হচ্ছে উনি জাদুঘর না, উনি আল্লাহর পয়গম্বর। আল্লাহর পয়গম্বরের সাথে মোকাবেলা করে পারা যাবে না। যদি আমরা হেরে যাই, সঙ্গে সঙ্গে কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। এরা মুফাসসিরিনে কিরাম বলেন, কবুল হওয়ার একটা মাত্র কারণ ছিল, এদের পোশাক মুসা নবীর পোশাকের মতো ছিল। মুসা নবীর যে পোশাক ছিল, এরই পোশাক পরে আসছে। আল্লাহর পয়গম্বর মুসা নবীর কাছে এরা পরামর্শ করছে, হুজুর আপনি আগে সাপ ছাড়বেন না আমরা ছাড়তাম। পয়গম্বরের তাজিম করছে। আর একজন কিন্তু আছে বেয়াদব, হুজুরদেরকে দেখলে মাথা নষ্ট হয়ে যায়, আছে না? না, জাদুঘর বলতেছে, হুজুর আপনি আগে সাপ দেখাবেন না আমরা দেখাবো? মুসা নবী বলছেন, আপনার আগে দেখান। এরা তো যেই মাত্র মুসা নবী আদেশ দিচ্ছেন, 1,40,000 সাপ ময়দানের মধ্যে লাফাইতে শুরু করছেন। আল্লাহ বলছেন, মুসা আপনি ছাড়েন। ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর পয়গম্বর মুসা নবীর সাপ তো হইল 12 মাইল লম্বা, নিচের ঠোঁট থেকে উপরের ঠোঁট 80 হাত ফাঁকা ছিল। কয় হাত? যা সাপ ময়দানে ছিল একটা টান দিয়ে সব পেটের ভিতরে ঢুকে গেছে। জাদুঘর সব সেজদার মধ্যে পড়ে আমানতু বিরব্বি মুসা, মুসার পয়গম্বরের প্রতি, মুসার রবের প্রতি আমরা ঈমান আনলাম। মুসা আল্লাহর পয়গম্বর, এই কথা আমরা বিশ্বাস করলাম। সঙ্গে সঙ্গে 70,000 জাদুঘর কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। ফেরাউন ঘোষণা করছে, বুঝছি মুসা তোমাদের উস্তাদ শিক্ষক, তোমাদেরকে জাদু দিয়ে মুসলমান বানিয়ে দিয়েছে। এরা বলেন, না না, মুসা আলাইহিস সালাম কোন জাদুকর না, আমরা ছিলাম জাদুকর, কিন্তু উনি আল্লাহর পয়গম্বর। ফেরাউন বলে, তোমরা বুঝলে কিভাবে? জাদুকররা বলেন, হুজুর ফেরাউন শুনেন, যদি মুসা নবী জাদুকর হইতো, উনার সাপ যদি জাদুর সাপ হইতো, তাইলে একটা একটা সাপ করে খাইত। জাদুর সাপের নিয়ম হইল একটা একটা সাপ খাবে, একসাথে সবগুলি খাইতে পারবে না। আমাদের সাপও মুসা নবীর সাপকে খাইতে পারতো, কিন্তু আমাদের সাপ তো ওইটার সামনে দাঁড়াইতে পারে নাই। 1,24,000 কি একসাথে গিলে ফেলছে। আমাদেরটা তো কোনো পাওয়ারই নেই। মুসা নবীর সাপ এটা জাদুর না, আল্লাহর পক্ষ থেকে মুজিজার মাধ্যমে এই সাপ আসছে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমাদের বিশ্বাস তিনি আল্লাহর পয়গম্বর। আমরা আপনার সাথে পরামর্শ করি নাই, না পরামর্শ করে মুসলমান হয়ে গেছি।
আল্লাহ নবী বলেন ওই জাদুঘরদের লেবাস পোশাকের কারণে আল্লাহ তাআলা তাদেরকে মুসলমান বানিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। ও ভাই, আর কিছু না পারি, নবীর প্রতিষ্ঠান যেটা, নবীর বাগিচা যেটা, যার মধ্যে কল আল্লাহ কল রাসূল, আজকে খতমে কোরআন খতমে বুখারী উপলক্ষে অনুষ্ঠানটা, আল্লাহর কোরআন খতম হয়েছে 30 পারা, খতমে বুখারী, বুখারী শরীফ 30 পারা, আসহুল কিতাব বাদা কিতাবিল্লাহি তাআলা as-সহিহুল বুখারী। আল্লাহর কোরআনের পরে যেই কিতাবের মর্তবা, এটা হলো বুখারী শরীফ। বলেন সুবহানাল্লাহ। নবীজি বলেন বুখারী শরীফ হলো আমি রাসূলের কিতাব। বলেন সুবহানাল্লাহ। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি 16 বছর এক টানা রোজা রাখছেন। কত বছর? 16 বছর। এক একটা হাদিস লেখার আগে একবার গোসল করছেন, 2 রাকাত নামাজ পড়ছেন, একটু মুরাকাবা করছেন রোজা আফতারের সামনে বসে বসে, তারপরে হাদিস লিখছেন। এইভাবে তিনি একাধারে 16 বছর মেহনত করে 7275টি হাদিস বুখারী শরীফের মধ্যে তিনি লিখছেন। এই বুখারী শরীফের খতম আজকে। বলেন সুবহানাল্লাহ। এই কিতাব খতম করে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করেন। কোরআন খতম করে দোয়া করলে দোয়া কবুল হয়। এই জন্য ভাই, দোয়া কবুলের একটা মজমা, আমরা মজমার আদব রক্ষা করি। যারা টিকিট পাইছেন বসে যান, যারা দাঁড়িয়ে আছে এখনো টিকিট পাইছে না। কি কোন পাইছে? যদি বলেন কি কোন পাইছে না, মানে এক্ষণ আইফুল আইলে এক্ষণ আসতে পারলে এক্ষুনি পাইছেন। যারা পাবে না, বসতে পারবে না, এদেরকে শয়তানে খালি সারা রাস্তা রাস্তা ঘুরে বুনিয়ে দেখবেন। তাহলে আমরা কি আসছি মাহফিলে সওয়াবের আশায়, আর শয়তান যদি আমারে আপনারে পথভ্রষ্ট করে লাই, কিছু গিয়ে দেখবেন ঘুরতেছে দোকানে সিবা সিবা ফাঁকে ফাঁকে অন্য নেশায়। কি অন্য নেশায়? সওয়াব করতে এসে যদি গুনাহ করেন, আল্লাহর কাছে কি জবাব দিবেন? এই জন্য ভাই, যেহেতু এটা উলামায়ে কেরাম এটার উদ্যোক্তা, আল হেরা উলামা কমপ্লেক্স, উলামায়ে কেরাম নায়েবে নবী, উলামায়ে কেরামের আজমত মুহাব্বত, আল্লাহর নবীর ভালোবাসার একটা কারণ হবে, উসিলা হবে। যারা উলামায়ে কেরামদেরকে ভালোবাসবে, মুহাব্বত করবে, আল্লাহর নবীও তাদেরকে ভালোবাসবেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য হিংসা বিদ্বেষ নাই। আমরা এই আল হেরা উলামা কমপ্লেক্সের অধীনে যে মাদ্রাসাগুলি আছে, কিন্ডারগার্টেন আছে, মহিলা মাদ্রাসা একবারে দাওরা পর্যন্ত, মাস্টার্স পর্যন্ত আপনাদের মেয়েরা পড়তেছে, কারো বোন পড়তেছে, কারো বাতিজিরা পড়তেছেন। এইভাবে এরা এখান থেকে আলেমা হইতেছেন। আলহামদুলিল্লাহ। এই মাদ্রাসাগুলির দিকে আমাদের নেক দৃষ্টি রাখতে হবে। আমি জিজ্ঞাসা করলাম, প্রায় 1 লক্ষ টাকার উপরে প্রতি মাসে খরচ। জিজ্ঞাসা করলাম, হুজুর কেমন পান? এই ছাত্রছাত্রী থেকে মাত্র বলতেছে 40-50 হাজার টাকার মতো উসুল হয়ে, বাকি সব ঘাটতি। কই থেকে আসবে? এটা তো আমাদের দায়িত্ব। কত টাকা কত পথে আমরা খরচ করে ফেলি। ছাত্রীদের মধ্যে অনেকেরা গরিব আছে, ছাত্রদের মধ্যে গরিব আছে, এদেরকে ফ্রি, এদের বেতনের ব্যবস্থা করেন কর্তৃপক্ষ, এদের কিতাবাদির ব্যবস্থা করেন, এদের পোশাকের, এদের চিকিৎসার ব্যবস্থা করেন, যাতে গরিব মানুষগুলিও যাতে এলেমের ছোঁয়া থেকে দূরে না সরে। চিন্তা করছেন? এমন একটা সৎ উদ্দেশ্য, মহৎ কাজ। আল্লাহ বলেন আমরা কোন কাজে সাহায্য করব? ওয়াতাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আল্লাহ বলেন তোমরা একে অপরে ভালো কাজে সাহায্য করো। যত ভালো কাজ হয়, আমার ভাইয়ের, আমার আপনার দায়িত্ব হলো প্রত্যেকটা ভালো কাজে একে অপরকে সাহায্য করা। আল্লাহ বলেন ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। হে আমার বান্দারা, গুনার কাজে, অন্যায়ের কাজে, অপরাধী গুনার কাজে, পাপের কাজে তোমরা একে অপরকে সাহায্য করবা না। পাপের কাজের মধ্যে যার যার শক্তি অনুযায়ী তাকে বাধা দিতে হবে, প্রতিহত করতে হবে। উলামায়ে কেরাম নায়েবে নবী ও টিগরবাসী, আপনাদের কপাল ভালো। উলামায়ে কেরাম যে কমপ্লেক্সটা করলেন তাদের উদ্যোগী, আপনাদের উচিত তাদের পাশে থেকে বুদ্ধি দেওয়া, পরামর্শ দেওয়া, আর্থিক সাহায্য সুবিধা করা, যাতে প্রতিষ্ঠানগুলি আস্তে আস্তে চমকে যায়। আমার ভাইয়েরা, নবীজির এই বাকি যদি চমকে যায়, আল্লাহর নবী খুশি হয়ে যাবেন। কিয়ামতের কঠিন ময়দানে নবীজি ডাকবেন, হে খাদেমুল কোরআন, যারা কোরআনের দ্বারা বাহক ছিলেন, যারা কোরআনের মাদ্রাসাকে প্রতিষ্ঠা করেছিলেন,
যারা কোরআনের মাদ্রাসাতে দান করে করেছিল তোমরা কোথায়? আল্লাহ নবী ডাক দেওয়ার পরে তারা দাঁড়িয়ে যাবেন। আল্লাহ নবী, আমরা দুনিয়াতে কোরআনকে মহাব্বত করেছি, কোরআনকে সাথী বানিয়েছি। আমার ভাইরা, কোরআনের দ্বারা যাওয়া হবে, কোরআনের মতে কোরআনের পথে যারা জীবন চালাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বিনা হিসাবে জান্নাতের ফয়সালা করে দিবেন। আদাল্লু আলাল খাইরি কাফাইলিহি। আমার ভাইরা, যদি নিজে সাহায্য করতে না পারি, এমন যদি জানা থাকি আমার অমুক ভাই বড় দানবীর, তার আর্থিক সাহায্য সহিত অনেক বেশি, সে বেশি বেশি দান করতে পারে, এমন যদি জানা থাকে, তার কাছে আমি যাব, বলবো ভাই আমাদের এখানে একটা প্রতিষ্ঠান আছে, অনেক ব্যয়বহুল খরচ হয়, প্রতি বছর একটা মাহফিল হয়, লক্ষ টাকার উপরে খরচ হয়ে যায়। আমরা যদি একটু সাহায্য সহযোগিতা করি, প্রতি বছর আরো ভালো করে আমরা এই প্রতিষ্ঠানটা চালাইতে পারবো, মাহফিল ভালো করে করতে পারবো, আন্তর্জাতিক মানের বক্তা নিয়ে আসতে পারবো। এইভাবেই একে অপরে যদি সাহায্য করি, এর দ্বারাই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জানমালের মধ্যে বরকত দান করবেন। আমরা সবাই চাই বেশি দিন বাঁচতে। দুনিয়ার মানুষ তিনটা জিনিস চায় না। কয়টা জিনিস চায় না? তিন জিনিস চায় না, মনে রাখবেন। কোন মানুষ মরতে চায় না। কি কোন আছে? কোন মানুষ কি চায় না? মরতে চায় না। দুই নম্বর, কোন মানুষ বুড়া হইতে চায় না। সবাই চায় যে আমি যুবক থাকি, কি থাকি? যুবক থাকি। তিন নম্বর, কোন মানুষ গরিব হইতে চায় না। আসেন আপনারা কেউ বলে আমি গরিব হব। সবাই চাই ধনী হইতে, সবাই চাই যৌবনকাল থাকুক, আমি বার্ধক্যকালে যাতে না পড়ছি। সবাই চাই আমি দীর্ঘদিন বাঁচি। নবীজি সাহাবায়ে কেরামকে বললেন, এই সাহাবীরা, একটা আমল আছে, যেই আমল করলে হায়াত বাড়ে, বিপদ দূরে। আমার কথা বুঝেন তো? কি আছে একটা আমল? একটা আমল করবা, এর ফায়দা দুইটা, লাভ দুইটা। কি? হায়াত বাড়বে, বিপদ দূরে থাকবে, কোন বিপদ আপনাকে স্পর্শ করবে। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা কি আমল? নবীজি বলেন, সাদকা জারিয়া। দুনিয়ার জমিনে যদি তুমি এই সাদকা জারিয়া করে যেতে পারো, আল্লাহর রাস্তায় দান করতে পারো, মসজিদ মাদ্রাসায় দান করতে পারো, মাহফিলে দান করতে পারো, মহৎ কাজে, ভালো কাজে, উন্নয়নমূলক কাজে যদি দান করতে পারো, এই দানের উসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার হায়াত বাড়িয়ে দিবে, তোমার থেকে বিপদ আল্লাহ দূরে সরাইয়া দিবেন। আমার ভাইয়েরা, নবীজির হাদিস আমার কোনো বানানো না। শয়তানে আপনাকে ধোঁকা দিবে। হুজুর কিন্তু এই কথা বলতেছে, কিছুক্ষণ পরই তোমাদের কাছে টাকা চাইবে, চাই হুজুরের কথা নিয়ে আবার ফইলা যাওয়া। ফিন দেব কেটা? শয়তানে। চাইও হুজুর কইলাম বলতেছি, কিছুক্ষণ পরই হুজুরে তোমাদের থেকে কালেকশন করবো, হুজুরের কথা কইলাম ফিরে যাইব না, দিও না, মুট করে দিও রাখবা। দেখবেন অনেকেরাই শয়তানের কথাটা শুনবে, হুজুর যে কোরআন হাদিস দিয়ে বুঝেছে এটা ফলো করবে না। বাস্তবে আপনারা দেখবেন সবাই দিতে পারবেন না। আর যদি কোন বলে হুজুর কি কর, আমরা সবাই দিয়ালামু, ফকিরে যা আছে সব দিয়ালামু। আল্লাহ নবীর সাহাবীরা কেমনি দিয়েছেন আমরা এইভাবে দেবো, সাহাবীরা যেভাবে দিয়েছেন এইভাবে দিব। পারবেন না, শয়তানে বাধা দিব। সাহাবীরা তো নবীজির দরবারে সাহাবীরা গেলে নাকের জিনিস, কানের জিনিস, গলার চেইন খুইলে দিয়ে বলতেন রুমালের মধ্যে। নবীজি বলতেন, কি ব্যাপার? মেয়েরা সবচেয়ে বেশি পছন্দ করে অলংকার, কষ্ট করে চলে, অলংকার বিক্রি করে না। রাসূলুল্লাহ যখন বলছেন নিজের পরনের অলংকার, কানের জিনিস, নাকের জিনিস, গলার চেইন, হাতের আংটি, চুড়ি পর্যন্ত আল্লাহ নবীর সাহাবীরা দান করে ফেলতেন। চিন্তা করছেন? আমরা তো এইগুলি চাই না। আমরা চাই যে এর থেকে কিছু দেন, আমরা কিছুও না, একবারে এমন ভাবে তালা দিয়ে বলছেন, হুজুর এমন গাছের বড়ি না, জয় দিলে আমরা পড়ি না, এত শক্ত আমাদের। আমার ভাইয়েরা, নবীজি বলেন, সাহাবীরা শোনো, দানের দুইটা ফায়দা। আস-সাদাকাতু তারুদ্দুল বালা ওয়া তাযীদু ফিল উমর। নবীজি বলেন, দানের দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার হায়াত বাড়িয়ে দিবেন, বিপদ দূরে সরায়, ওয়া তাযীদু ফিল উমর, হায়াত বেড়ে যাবে। আমার ভাইয়েরা, তারুদ্দুল বালা, বিপদ আবার দূরে সরে যাবে। কোনো আসমানি বিপদ, জমিনি বিপদ, হাওয়াই বিপদ, বালা মুসিবত আসবে না। সকল প্রকার দুঃখ মুহূর্তে আল্লাহ আপনাকে বাঁচা রাখবেন দানের উসিলায়। কিন্তু এই দান করতে গেলে শয়তান আমাদেরকে বাধা দেয়। দানের করার ক্ষেত্রে প্রথম নম্বরই বাধা প্রদান করে মিস্টার ইবলিস।
সে আমাদের মাঝখানে আর দানের মাঝখানে বাধা হয়ে দাঁড়িয়ে যায়। সে প্রাণ দিয়ে চেষ্টা করে মুসলমানকে দান থেকে দূরে সরানোর জন্য। কেন? রাসূলুল্লাহ বলেন, এই আমার সাহাবীরা শোনো, দুনিয়ার একজন মানুষ আল্লাহর বন্ধু, নবীজির বন্ধু। আমার ভাইরা, রাসূলুল্লাহ যখন বললেন, হে সাহাবীরা, দুনিয়ার একজন মানুষ আল্লাহর বন্ধু, রাসূলুল্লাহর বন্ধু, তোমরা কি আল্লাহ এবং রাসূলের বন্ধু হতে চাও? সাহাবায়ে কেরাম হাত উঠে দেখেন, হুজুর আমরা আল্লাহ এবং রাসূলের বন্ধু হব। আমার ভাইরা, আমি আপনিও কি আল্লাহ এবং রাসূলের বন্ধু হতে চাই? দুইটা হাত উঁচু করে আমরা দেখাই।